এমনি তো মাছে অরিজিনালি মাছ নাই কিন্তু। আর এই সিজনে মাছে থাকে তলাই না, মাছের লেগে আমরা আড়তে পারি না, বইতে পারি না, আর মাছ নাই বললে চলে। এখন আড়তের মধ্যে আমরা খালি মাঠে ঘুরি। আর যদি ভারতে এমন মাছ নেই, এই মাছ যদি আরও ওই দিকে যায় তো বাংলাদেশ এই অঞ্চলের মানুষ মাছই পাইবে না বাঘে। আর 10 টাকার জিনিস 20 টাকা কিনা লাগে, 15 টাকা কিনা লাগে, আর কেতার আইসা দিয়ে একেবারে হতাশ হয়ে জায়গা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মুজাফর হোসেন। আজকে একটু কম, এর আগে একটু বেশি ছিল। আজকে তুলনামূলক 100 টাকা কেজিতে কম। না না, বাইরে যাওয়ার কথা ছিল, বর্তমান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি ভারতে যায় তো অবশ্যই প্রভাব পড়বে। কেজি 200 টাকা বেশিতে খাওয়া লাগবে বাঙালির। যদি ইন্ডিয়ায় মাছটা যায় তাহলে এই মাছটা আমাদের বাঙালির কাছ থেকে অন্তত আমরা 200-300 টাকা বেশি দিয়ে কিনে খাইতে হইবে। আর না যায় তাহলে 200-300 টাকা কেজিতে কমে আমরা খাইতে পারবো। দামটা বাড়বে যখন, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ পূরণ করতে পারতেছে না। আমার নাম মোহাম্মদ আরিফ। ভারতে মাছ রপ্তানি করার কারণে ক্রেতার নাগালে ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া উঠছে। ইলিশ মাছের দাম যেমনি আমদানি হচ্ছে, তেমনি চোরাইভাবে ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছে। এই কারণে ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া।